আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা খুব ভয়ঙ্কর প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, আপনি নিয়মিত নামাজ পড়েন, দোয়া করেন, কাঁদেন, কিন্তু তবুও মনে হয় আমার দোয়াগুলো যেন আকাশে উঠছে না? আপনি বলেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, কিন্তু সাহায্য আসে না। হে আল্লাহ, আমাকে হালাল জীবন দিন, কিন্তু পথ খোলে না। ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি নিজেই নিজের ক্ষতি করবেন। কারণ আজ আমি এমন একটা ভুলের কথা বলবো, যে ভুলটা প্রায় সবাই করছে, আর সেই একটাই ভুল আমাদের দোয়াগুলোকে আটকে দিচ্ছে। সতর্ক থাকুন, এই ভিডিওটা হালকা করে শোনা যাবে না। ভাই ও বোনেরা, অনেকে মনে করে দোয়া তো সবসময় কবুল হয়। হ্যাঁ হয়, কিন্তু সব দোয়া সাথে সাথে কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা দোয়া করে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হলো না। কিন্তু আজ আমরা যে কথাটি বলছি সেটা তাড়াহুড়ো না, আমরা বলছি বাধা নিয়ে। যেমন নদীর পানি পরিষ্কার, কিন্তু যদি সামনে বাঁধ থাকে পানি এগোতে পারে না। ঠিক তেমনি আমাদের দোয়াও পরিষ্কার হতে পারে, কিন্তু একটা ভুল ওটাকে আটকে দিচ্ছে। প্রিয় দর্শক, খুব মন দিয়ে শুনুন। হারাম রিজিক, হারাম অভ্যাস ধরে রেখে দোয়া করা, হ্যাঁ, এই একটাই ভুল সবচেয়ে বড় বাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, চুল এলোমেলো, হাত তুলে দোয়া করে, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? এই হাদিসটা শুনে কি বুক কেঁপে ওঠে না? আমরা কি খেয়াল করি, আমি যে টাকা কামাচ্ছি সেটা হালাল তো? আমি যে চোখের গুনাহ করছি সেটা তো হারাম? আমি যাকে কষ্ট দিচ্ছি সেটা তো জুলুম? তারপর আমরা হাত তুলে বলি, হে আল্লাহ, আমার দোয়া কবুল করুন। এটা এমন যেন ময়লা হাতে পরিষ্কার পানি ধরতে চাওয়া। এখন আমি এমন কিছু বলবো যেগুলো শুনে আপনার নিজের জীবন চোখের সামনে ভেসে উঠবে। নামাজ পড়ি কিন্তু গীবত ছাড়ি না, দোয়া করি কিন্তু হারাম চোখ ছাড়ি না, আল্লাহ চাই কিন্তু মানুষকে কষ্ট দেই, হালাল চাই কিন্তু শর্টকাট ছাড়ি না। ভাই ও বোনেরা, আল্লাহ অন্ধ নন, তিনি আমাদের কান্না দেখেন, কিন্তু আমাদের কাজও দেখেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আপনি যদি পবিত্র দোয়া চান, জীবনটাকেও একটু পবিত্র করতে হবে। আল্লাহ দোয়া আটকে রাখেন শাস্তি দেওয়ার জন্য না, সংশোধন করার জন্য। যেমন একজন বাবা সন্তানের হাতে ছুরি দেখে কিছু সময় থামিয়ে দেন। আল্লাহ বলেন, ফিরে আয়, নিজেকে ঠিক কর, আমি আছি। অনেক সময় দোয়া কবুল না হওয়াটাই সবচেয়ে বড় রহমত। কারণ আল্লাহ চান না হারাম অবস্থায় আপনি বড় নিয়ামত পান। হালাল রিজিকের নিয়ত, হারাম চোখ থেকে তওবা, কারো হক নষ্ট করলে ক্ষমা চাওয়া, ফজরের নামাজে গুরুত্ব দেওয়া, দোয়ার আগে দুরূদ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দোয়ার শুরু ও শেষ দুরূদ দিয়ে করে, আল্লাহ তা গ্রহণ করেন। এই ছোট আমলগুলো দোয়ার দরজা খুলে দেয়। আপনি কি খেয়াল করেছেন, কিছু মানুষ আছে খুব সাধারণ জীবন, কিন্তু দোয়া করলেই কাজ হয়ে যায়। কারণ তাদের দোয়ার পথ খোলা, আর আমরা কাঁদি তবুও আটকে থাকে। ভাই ও বোনেরা, আজ যদি এই ভিডিও শোনার পরও আপনি নিজেকে না বদলান, তাহলে দোষ আল্লাহর না, দোষ আমাদের। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য বানাইনি, বানিয়েছি আপনার জীবনের জন্য। আজ যদি আপনি এই একটাই ভুল ঠিক করেন, আপনার দোয়া আবার উঠবে, আপনার কান্না শুনবে আকাশ, আপনার জীবন বদলাবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল জীবন, পরিষ্কার অন্তর আর কবুল দোয়া দান করুন। কমেন্টে শুধু লিখুন, ইনশাল্লাহ আমি ঠিক করব। আর যদি মনে হয় এই ভিডিওটা কারো জীবন বদলাতে পারে, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ হয়তো এটাই কারো দোয়া কবুলের শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।